মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে গরমটাও খুব কম আছে কালকে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রচণ্ড নয়, হয়েছে, তবু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। আমি 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা ব্রাশ করা সব কিছুই হয়ে গেছে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এবার যাবো হচ্ছে রান্নাঘরে, কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ওয়েদারটা দেখো, জাস্ট অসাম। একটু একটু রোদ্দুর বেরোচ্ছে, এতক্ষণ রোদ্দুর বেরোয়নি, পুরো মেঘলা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, কি সুন্দর। তো এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে, সব কিছু ঘর দর পরিষ্কার করা, বিছানা গুছানো সব কিছু কমপ্লিট। এখানে আমার অলমোস্ট সব আনাজ কাটা হয়ে গেছে। এখানে হবে করলা ভাজার, এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা আছে, হবে হচ্ছে ডিম কষা, আর এখানে পটলগুলোকে ভেজে রাখা হয়েছে, হবে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই যে মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে। এখানে পটলের তরকারিটা হলেই হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে তোমার ভাত। এই যে ভাতও হয়ে এসেছে, এবার ভাতটাকে নামানো হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30 মতো বাজে। আমি বসে বসে কী করব, তাই একটু ভাবলাম যে কম্পিউটারে কাজ ছিল, সেই জন্য ভাবলাম যে একটু কাজে বসি। তো এই যে সেই কারণে একটু কম্পিউটারটা খুলে বসেছিলাম, কাজ করিনি, তারপরে বসে বসে উঠে পড়েছি। তারপরে এই যে সব কিছু রান্না হয়ে গেছে, এবার হবে আটা মাখা হয়ে গেছে, এবার হবে রুটি, কারণ রুটি খেয়ে বাপি আর ও বেরোবে। তো এই যে রান্না হয়ে গেছে। আজকে হচ্ছে পটল আলুর তরকারি, ডিম কষা, ডাল, করলা ভাজা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কী করছো তোমরা সবাই? আমি এই যে স্নান টান করে এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:20। তো যে সাথে স্নান করে নিয়েছে, তার কারণ হচ্ছে একটু কম্পিউটারে কাজ ছিল, কাজে বসবো। সকালের দিকেই কাজটা করার ছিল, বাট আমি কাজটা করিনি। সবাই এসেছিলো, একটু সবার সাথে একটু গল্প করছিলাম, তো সেই কারণে কাজটা করা হয়নি। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি একবারে স্নান করে নিই, স্নান টান করি, কাজে বসবো। তো এখন তো লাঞ্চ করবো না, এই যেহেতু 12:20 বাজে, লাঞ্চ করবোই 1:45 কিংবা 2টোর সময় করে লাঞ্চ করবো। তো এতক্ষণ তো বসেই থাকবো, তো ভাবলাম একটু কাজে বসি। তো এখন একটু কাজে বসবো, স্নান টান করা হয়ে গেছে। আর তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, রোদ্দুর বেরিয়েছে মোটামুটি, কিন্তু অতটাও প্যাচপ্যাচে গরম নেই। তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, তো সেই জন্য ভালোই লাগছে, ফ্যান না চালিয়েও থাকা যাচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে, এবার কাজে বসবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে আমি দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, অনেক কিছু করে ফেলেছি। তারপরে চলে এসেছি হচ্ছে এই যে রান্নাঘরে, রুটি হবে। আর বাইরের দিকটা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার। এই যে আমার আটা মেখে গুছি করে বেলা হয়ে গেছে, আর মা রুটিগুলোকে শিখে নিচ্ছে। আজকে আমাদের ডিনারে হবে রুটি আর ঘুগনি। এই যে ঘুগনির জন্য আলু আর কড়াই সিদ্ধ করে রাখা হয়েছে। রুটি হয়ে গেছে, ঘুগনিটা হলেই হয়ে যাবে। এই যে ঘুগনিটা অলমোস্ট হয়ে গেছে, একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেওয়া হবে। তো আজকে ডিনার কমপ্লিট। হ্যালো বন্ধুরা, আমি দুপুরের পর থেকে তোমাদের সামনে আর আসিনি। তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে, তারপরে বিকেলে বেড়াতে বেরিয়েছিলাম। তারপরে সন্ধ্যে হয়ে গেলে একটু কম্পিউটারে কাজে বসলাম। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে রান্নাঘরে, খাবার তৈরি হচ্ছিলো। তা যেহেতু দেখলেই যে আমাদের ডিনারে ছিল রুটি আর ঘুগনি। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবে, সবাই খুব খুব ভালো থাকবে। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ।